বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শুরুতেই জানতে চাই যে এই যে ভারী বৃষ্টি নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর ৭ উপজেলায় যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কি একই রকম রয়েছে না কিছুটা উন্নত হয়েছে? আমরা এখন আছি চট্টগ্রামের চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকায়, এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে চাঁদমিয়া সড়ক নামে এই রাস্তাটি এখনো হাঁটু থেকে কোমর অবধি পানিতে ডুবে আছে, এবং এই সড়কটি বা এই এলাকাটি গত বুধবার থেকেই এই পরিস্থিতি। এবং এখানে শুধুমাত্র এই সড়কের আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেখানকার যে নিচতলা, সেই নিচতলায় কিন্তু পানি প্রবেশ করে এখানকার মানুষজন, আমরা সামনে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে তারা কোনো মতে আশ্রয় নিয়েছে। এটি নগরের পাশেই একেবারে এই পরিস্থিতি। এবং এছাড়াও চট্টগ্রামের আগ্রাবাদ, চকবাজার, পাঁচলাইশ এই সমস্ত নিচু এলাকায়ও কিন্তু এই ধরনের কোথাও হাঁটু পানি, কোথাও হাঁটুরও বেশি পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। গতকালকে কিছুটা পানি কমেছিল, অর্থাৎ একেবারে নিচু এলাকা ছাড়া অন্যান্য এলাকার পানি কিছুটা কমেছিল, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি যে একেবারে টানা বৃষ্টি হচ্ছে, এবং এই টানা বৃষ্টিতে এই সংকট আরও বেড়েছে। নগরের এই পরিস্থিতির বাইরেও চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে, আমরা একটু আগে খবরেও যেমনটা বলছিলাম যে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ এই এলাকাগুলোতে এখনও বন্যার পানি নামেনি। এবং এছাড়া উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির বেশ কিছু নিচু এলাকা, হাটাজারির নিচু এলাকা, রাউজানের নিচু এলাকাগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে, এবং এখনো পর্যন্ত প্রায় 2 লাখের মতো পরিবার তারা এই পানিবন্দী অবস্থায় আছে। এবং এই গত প্রায় 4 দিনের বেশি সময় ধরে এই পানিবন্দী পরিস্থিতি এখন যে মূল সমস্যাটি তৈরি করেছে, পানীয় জলের একটি বড় সংকট তৈরি করেছে, শিশু খাদ্যের একটি বড় সংকট তৈরি করেছে। আর সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে জেলা প্রশাসন এবং এখানে ত্রাণ প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও বলছেন যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন, তবে বেশ কিছু জায়গায় আসলে এখনো পৌঁছানো সম্ভব হচ্ছে না, যে কারণে ত্রাণ নিয়ে পৌঁছানো সম্ভব না হওয়ার কারণে অনেক জায়গাতেই আসলে এই ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে তারা বলছেন। এবং এটি নিয়ে এলাকাবাসী, বিশেষ করে যারা বন্যা দুর্গত, তাদের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে যে 4-5 দিন হতে চললো, এখনো পর্যন্ত কোনো ত্রাণের দেখা তারা পাচ্ছেন না। যদিও সরকার বলছে বা জেলা প্রশাসন বলছে যে তারা এলাকাগুলো ভাগ করে করে উপজেলা নির্বাহী তথা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই যে ত্রাণ কার্যক্রম সেটি পরিচালনা করছেন, চেষ্টা করছেন। আমরা এর আগেও এছাড়া আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল চলাচল সেটি বন্ধ ছিল, এবং এটি বন্ধ গত মঙ্গলবার থেকেই বন্ধ, এবং সেই বন্ধ রেল চলাচল আজকে দুপুরে শুরু হয়েছে। বেলা 1টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস প্রায় 220 জন যাত্রী নিয়ে তারা এই চট্টগ্রাম স্টেশন হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গেছে। আমরা যে এলাকাটিতে আছি সেই এলাকাটির একটু সামনে যে রেল ক্রসিংটি আছে, যেখানে মূলত রেল লাইনটি পানিতে ডুবে গিয়েছিল, এবং সেখানে এখন রেল লাইনটিকে বিশেষ ব্যবস্থায় 1 ফিটের মতো করে উঁচু করা হয়েছে বলে রেলের প্রকৌশল বিভাগ জানিয়েছে। এবং সেক্ষেত্রে এখানে রেলের পূর্বাঞ্চলের জিএম এসেছিলেন, তিনিও বলছেন যে আপাতত এই রেল লাইনটিকে আপাতত যে চলাচলের জন্য যে ব্যবস্থাপনা সেটি নেওয়া হয়েছে, এবং এটি পরবর্তীতে আরও যাতে স্থায়ীভাবে, অর্থাৎ এই রেল লাইনটি যাতে কোনোভাবে বন্যা বা এই ধরনের অতিবৃষ্টির পানিতে ডুবে না যায় সেই ব্যবস্থাটা তারা করবেন। যদিও আমরা জানি যে এই রেল লাইনটিকে যখন কক্সবাজারকে চট্টগ্রাম বা সারা দেশের সাথে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছিল, তখন এই 2000 পর্যন্ত রেল লাইনটি সংস্কারের জন্য প্রায় 110 কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু সে সময় এই রেল লাইনটি উঁচু করা হয়নি, যার ফলে আবার নতুন একটি প্রকল্প নিয়ে, যেটি ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া বা দরপত্র প্রক্রিয়ার মধ্যে আছে, সেখানে এই রেল লাইনটি আরও 5 ফিট উঁচু করার একটি পরিকল্পনা সরকার বা রেল মন্ত্রণালয় গ্রহণ করেছে। সেটি হলে হয়তো এই রেল লাইনের যে এখনকার যে সংকট সেটি কেটে যাবে অনেকখানি। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।